জীবনে অনেক দোয়া শুনছেন, জান্নাতের দোয়া কি শুনছেন যে জান্নাত নিজে দোয়া করে কার জন্য? শুনছেন না মনে হয়? তো আজকে জান্নাতের দোয়া আর জাহান্নামের দোয়া, এই দুইজনের দোয়া কার জন্য করে এটা আজকে শিখাবো আপনাদের এবং জানাবো। আপনারা আশা করি উপকৃত হবেন, আশা করি কিছু শিখবেন, কিছু নিয়ে যেতে পারবেন। মানুষ তো হবে মাগরিবের পর, তাতে কি হয়েছে? ভাগনাদির মানুষ তো আর শুনে অভ্যস্ত, আসবে, বসার পরিবেশটাও সুন্দর আছে, লোকজন চলে আসবে, টেনশনের কোনো কারণ নেই। ইতিমধ্যে যে পরিমাণ মানুষ এসে হাজির হয়ে গেছেন, আমার ওয়াজ করতে কোনো সমস্যা নেই। আর মহিলারা তো ভরে গেছে আয়সা। জান্নাতের দোয়া আর জাহান্নামের দোয়া। জান্নাত কার জন্য দোয়া করে, জাহান্নাম কার জন্য দোয়া করে? জান্নাত কি দোয়া করে আর জাহান্নাম কি দোয়া করে? এই দুইটা বিষয় নিয়ে কতক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ। আমরা জান্নাত জাহান্নাম দুইটারই তো চিনি না? আর আমরা জান্নাতে যেতে চাই আর জাহান্নাম থেকে বাঁচতে চাই। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখাইয়া দিয়েছেন। জাহান্নাম থেকে বাঁচবো কিভাবে সেটা আল্লাহ বলে দিয়েছেন, জান্নাতে যাব কিভাবে সেটাও আল্লাহ বলে দিয়েছেন, এবং জাহান্নাম থেকে পানা চাওয়ার জন্য মহান আল্লাহ আমাদেরকে হুকুম করেছেন। কোরআনে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। মহান আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারগণ, দুনিয়ার মানুষ, নিজেরা তোমরা জাহান্নাম থেকে বাঁচো, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যেই জাহান্নামের আগুনের মধ্যে মানুষ জ্বলবে আর পাথর জ্বলবে। আমি বলি, পাথর তো নিজে জ্বলার জন্য জ্বলবে না, বরং মানুষকে জ্বালানোর জন্য জ্বলবে। যে জাহান্নামের আগুনে মানুষ আর পাথর জ্বলতে জ্বলতে একাকার হয়ে যাবে, কোনটা মানুষ আর কোনটা পাথর চেনা বড় কঠিন হয়ে যাবে। সেই জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো, পরিবার পরিজনকেও সেই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নাম থেকে বাঁচতে চাই আর জান্নাতে যেতে চাই। আল্লাহ তার নিজের খাঁটি বান্দাদের পরিচয় দিতে গিয়ে বলছেন, আমার বান্দা তো তারা, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ বলেন, আমার প্রিয় বান্দা তো তারা যারা আমি আল্লাহর দরবারে জাহান্নাম থেকে পানা চায় আর বলে, আল্লাহ জাহান্নাম আমাদের থেকে দূরে রাখো, জাহান্নামে দিও না, জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নামের আযাব থেকে বাঁচাও। নিশ্চয়ই জাহান্নামের আযাব হবে অনেক বড় কষ্টদায়ক একটা বিষয়। আল্লাহ নিজেই শিখাইছে জাহান্নাম থেকে পানা চাওয়ার জন্য আর জান্নাত চাওয়ার জন্য। আল্লাহ নিজে শিখাইছে, আল্লাহ নবী নিজে জান্নাত চাইছে আল্লাহর কাছে,
রমজান মাস আসলে তো আমরা একটা দোয়া বেশি বেশি পড়ি, মনে আছে না? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার। বলি কি বলি না? আল্লাহ তোমার কাছে জান্নাত চাই আর জাহান্নাম থেকে পানা চাই। তাহলে জান্নাতে আমাদের যাইতেই হবে, জাহান্নাম থেকে বাঁচতেই হবে। আমি যে কথাটা বলতে চাইছিলাম স্লো বলতেছি এই জন্যে, আমি দেখতেছি মানুষ আসতেছে, যে আজকে ব্যতিক্রম একটা সাবজেক্ট শোনাবো। কার জন্য জান্নাতে নিজে দোয়া করে, জান্নাতে নিজে কয় আল্লাহ এরে জান্নাতে দাও, এরে দাও, আমার ভিতরে দাও। আর যার জন্য জাহান্নামে নিজে দোয়া করে, বদদোয়া করে। জাহান্নামে কি করে? জাহান্নামে তো দোয়া করার কথা না, বদদোয়া করার কথা। কিন্তু এমনও কিছু মানুষ আছে যাদের জন্য জাহান্নামে নিজে দোয়া করে, নিজে দোয়া করে আল্লাহ, ও আল্লাহ তোমার এই বান্দারে আমার ভিতরে দিও না, তুমি জান্নাতে দাও। আমি তারে জ্বালাইতাম না, পারতাম না, জ্বালাইয়া পারতাম না, তারে জ্বালাইতে পারতাম না। এই লোকগুলো কারা? আমি এই বিষয়ে একটি হাদিস পড়ছিলাম, একটু বলি, মনোযোগ দিয়ে শুনবেন তো। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন বলেন, মান সাআলাল্লাহাল জান্নাহ সালাসা মাররাতিন ক্বালাতিল জান্নাহ আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ। কলো আল্লাহর বান্দা যদি 3 বার আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি আমারে জান্নাতে দিও, আল্লাহ তুমি আমারে জান্নাতে দিও, আল্লাহ তুমি আমারে জান্নাতে দিও, কয়বার বলে? মাত্র 3 বার। যখন আল্লাহর কোনো বান্দা বলে, কোনো বান্দি বলে আল্লাহ তুমি আমারে জান্নাতে দিও, 3 বার বলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তার আর কোনো কিছু বলা লাগে না। এবার জান্নাত নিজে আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার এই বান্দারে তুমি জান্নাত দিয়ে দাও। জান্নাত কার জন্য দোয়া করে? যে 3 বার আল্লাহর কাছে জান্নাত চাই। কয়বার আল্লাহর কাছে জান্নাত চাই? তার জন্য জান্নাত দোয়া করে। জান্নাত যার জন্য দোয়া করে সেই লোকটা জাহান্নামে যাবে, এইরকম কি কোনো আশঙ্কা আছে বলে মনে হয়? হ্যাঁ চাচা, বহুদিন যাবত তো আপনার এদিকে ওয়াজ করতে আসি, আর আমার পুরনো শ্রোতাদের মধ্যে একজন বলিষ্ঠ শ্রোতা হইল আমার এই চাচা। কোনো মাহফিল মিস নাই। চাচা ঠিক কইছি? হ্যাঁ চাচা ঠিক আছে না? চাচা আপনার জিগায় বলেন তো, জান্নাত কার জন্য দোয়া করে? মাশাআল্লাহ, এই কথাটা শুনবার লাগি কথাটা কইছি। যে ব্যক্তি 3 বার আল্লাহর কাছে জান্নাত চায়, আল্লাহ তুমি আমারে জান্নাত দাও, আল্লাহ তুমি আমারে জান্নাত দাও, আল্লাহ তুমি আমারে জান্নাত দাও, 3 বার বলা শেষ হওয়ার লগে লগে জান্নাত বলে, বান্দা তোর আর কোন লাগতো না, আমি আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ। আল্লাহ তোমার এই বান্দাটা তোমার কাছে 3 বার জান্নাত চাইছে, সে আর চাইতো না, এবার আমি চাইতাছি, তোমার এই বান্দারে আমার ভিতরে ঢুকাইয়া দাও, তোমার এই বান্দারে আমার ভিতরে ঢুকাইয়া দাও। তাহলে আমার পরামর্শ হইল দৈনিক অন্তত পক্ষে 3 বার আমরা আল্লাহর কাছে জান্নাত চাবো। কয়বার? অন্তত পক্ষে দৈনিক 3 বার আল্লাহর কাছে বলবো, আল্লাহ জান্নাত দাও। তারপরে জান্নাত আমাদের জন্য দোয়া করবে। পাশাপাশি আরো অনেক বিষয় আছে। জান্নাত শুধুমাত্র দোয়াই করে না, জান্নাত কিছু মানুষের জন্য অপেক্ষাও করে। হাদিসের মধ্যে আছে, ইন্নাল জান্নাতা
تشتاق إلى 5 نفر تالي القرآن وحافظ اللسان ومطعم الجيعان ومكسي العريان ومن صلى على حبيب الرحمن আল্লাহ নবী বলেন জান্নাত দোয়া করে যেমন ঠিক তেমন জান্নাত 5 প্রকার মানুষের জন্য অপেক্ষাও করতে থাকে। 5 প্রকার মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে আর 5 প্রকার মানুষকে লক্ষ্য করে বলে আল্লাহর বান্দা বান্দিরা যারা তোমরা 5টা গুণে গুণান্বিত হয়ে গেলা তোমরা জান্নাতে আসার জন্য এত পাগল কেন হইলা? তোমাদের জান্নাতে আসার জন্য এত পাগল হওয়ার কোনো প্রয়োজন নাই। আমি জান্নাত নিজেই তোমাদের জন্য পাগল হইয়া আছি, অপেক্ষমান আছি কবে আসবা আর কবে তোমাদেরকে জান্নাতের ভিতরে বরণ করে নিব। সুবহানাল্লাহ। জান্নাত দোয়া করে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি দৈনিক কয়বার আল্লাহর কাছে জান্নাত চায়। আর জাহান্নাম দোয়া করে কার জন্য এটা কইতাম, এটা একটু পরেই কই, সিরিয়াল শেষ করে লই। জাহান্নামের দোয়া তো আর শুনছেন না, আগেই না কইলাম যে একেবারে নতুন একটা ওয়াজ শুনবেন। জাহান্নামের দোয়া শুনছেন কেউ? আমরা কইতারেন বুকে হাত দিয়া। হ্যাঁ শুনছেন যে না এটা আমি জানি, কারণ এই হাদিসিটা আমি অনেক খুঁজা বাইর করে লইয়েছি। আমি নিজেও তো আগে হাদিসিটা পাইছিলাম না, এখন পাইছি লইয়েছি। জানলে এটা এই বুড়া মানুষটা জানবো, অভিজ্ঞতা বেশি, পড়ছে বেশি, গাড়ছে বেশি। উনি ছাড়া আপনারা তো আর জানছেন না, ঠিক আছে না? হ্যাঁ জাহান্নামের দোয়াও শোনায় দেব। 3 বার যদি কেউ আল্লাহর কাছে জান্নাত চায়, মা বোনদেরকে বলি দৈনিক কমপক্ষে 3 বার চাইবো আমরা, আল্লাহ আমারে জান্নাত দিও, আল্লাহ আমারে জান্নাত দিও, আল্লাহ আমারে জান্নাত দিও। তো জান্নাত সারাদিন আমরা লাগে দোয়া করবো, আল্লাহ দিলাইও জান্নাত, আমার ভিতরে দিবা মাহবুদ, আমি রাজি হই, আমার ভিতরে দিয়ে দিও তারে, আমার ভিতরে দিয়ে দিও তারে, আমার ভিতরে দিয়ে দিও তারে। সুবহানাল্লাহ মনে হয় মুখ দিয়ে বাইরিতেছে না আজকে। হ্যাঁ মাশাআল্লাহ বলেন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আয়ো তোমরা না আইলে ওয়াজ করবো কারে? আমার এই বন্ধুটি না আইলে আমি ওয়াজ কারে করবো? এরাই তো আমার আসল শ্রোতা। আয়ো আয়ো সবটি আয়ো। মাশাআল্লাহ দেখছেন কেমন আইতাছে, কোয়া মাত্র একেবারে উল্কার মতো আয়সা পড়তেছে। তোমরা সবাই বসো, মাত্র এটা বলবো ইনশাআল্লাহ। এই তো বুঝে যাইতেছে লোকজন, আজকে ওয়াজ মন ভরে শুনবো। এসার পরে ওয়াজ করবো কারি সালাউদ্দিন সাহেব নাগাডা, জুবাইর সাহেব, এরপরে আইয়ুবী সাহেব, এরপরে ওয়াজ করবো ডাক্তার কারি সালাউদ্দিন সাহেব। ওয়াজের জাহাজগুলো সব দিয়ে আজকে আইতাস, ওয়াজ খালি করতেই থাকবো করতেই থাকবো। আর আমি তো সেই 1-2টা শুধু কথা লইয়া ফেসাইয়া ফুসাইয়া মুখস্থ করাইয়া যাওয়ার চেষ্টা করি। আমার তো ফুজি কম। এই 2টা কতই কমু যে কার জন্য জান্নাতে দোয়া করে আর কার জন্য জাহান্নামে দোয়া করে। এটা মনে হয় বেশি আশ্চর্য লাগতেছে, জাহান্নাম আবার দোয়া করে কেমনে? ঠিক আছে না? এটা বেশি আশ্চর্য লাগতেছে না? লাগো বেশি আশ্চর্য লাগো। জাহান্নামের দোয়াও আজকে আমরা নিমু, জান্নাতের দোয়াও নেব। জান্নাত 5 প্রকার মানুষের জন্য অপেক্ষা করে। কয় প্রকার? জান্নাত নিজে অপেক্ষা করে। 1 নাম্বার হলো তালিল কোরআন। 1 নাম্বার হলো তালিল কোরআন। তালিল কোরআন বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি কোরআন তিলাওয়াত করে, বুঝে করুক আর না বুঝে করুক, তিলাওয়াত করলেই জান্নাত অপেক্ষা করবে। আর বুঝে তিলাওয়াত করলে অনেক লাভ আছে, এতে কোনো সন্দেহ নাই। তবে কেউ যদি না বুঝে তিলাওয়াত করে তার কোনো লস নাই, ঠিক না বেঠি? 1টা অক্ষর তিলাওয়াত করলে 10টা নেকি পাওয়া যাবে। 1টা অক্ষর তিলাওয়াত করলে 10টা নেকি পাওয়া যাবে। 1টা আয়াত তিলাওয়াত করলে যদি 1টা আয়াতের মধ্যে 100টা অক্ষর হয় তাহলে কত হাজার, 10,000 নেকি পাওয়া যাবে, ঠিক না বেঠি? কয়টা জানি কইতারি না, এমনি আন্দাজে কইলাম আর
হিসাব তো সব মনে থাকে না। কয় প্রকার মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে। এক নম্বর, যে কি তিলাওয়াত করে। আপনি বলবেন হুজুর আমি তো তিলাওয়াত জানি না, ছোটবেলা মক্তবে গেছিলাম, কোরআন শরীফের সবক নিতে পারি নাই, আমি দেখে দেখেও কোরআন পড়তে পারি না, এখন আমি কি করব? শুধুমাত্র আমার দাদা ছোটবেলা আমারে সূরা ফাতিহা শিখাইছিল, এটা পারি। শুধু সূরা ইখলাস, কুল হু আল্লাহ সূরা শিখাইছিলেন, এটা শুধু পারি। সূরা কাউসার শিখাইছিলেন, এটা শুধু পারি। আল্লাহর নবী বলেন কোনো অসুবিধা নাই, কোরআন তিলাওয়াত যতটুকু জানো ততটুকু করো, বাকিটা শিখতে চেষ্টা করো। আপনি সূরা ফাতিহা পড়বেন, প্রত্যেকটা অক্ষরের এগেইনস্টে 10টা নেকি পাবেন। সূরা ইখলাস তিলাওয়াত করবেন, প্রত্যেকটা অক্ষরের এগেইনস্টে 10টা নেকি পাবেন। সূরা ইখলাস মাত্র 3 বার তিলাওয়াত করবেন, পুরা 1 খতম কোরআনের নেকি আপনি কামাই করে নিতে পারবেন। সুবহানাল্লাহ। কোরআন তিলাওয়াতের মধ্যে কত লাভ, কত লাভ। কোরআন তিলাওয়াতকারীর জন্য জান্নাত অপেক্ষা করতে থাকে। আল্লাহর বান্দা পড়তে জানে না, পড়তে জানে না, কিন্তু মনে বড় ব্যথা, হয় রে ছোটবেলা কোরআন শিখলাম না, বাড়ির পাশে মক্তব ছিল না, অনেক দূরে একটা মক্তব ছিল, কিছুদিন গিয়েছিলাম পড়ে যাই নাই, আফসোস শিখতে পারলাম না। তালিমের মজলিসে মসজিদে কতক্ষণ বসে বসে 2-1টা কোরআন তিলাওয়াতের জন্য 2-1টা সূরা শিখে নিল। এতটুকু শিখি যখন তিলাওয়াত শুরু করবে, তিলাওয়াত করলে রব্বুল আলামিনের জান্নাত তার জন্য অপেক্ষা শুরু করবে। আল্লাহর বান্দা যতটুকু জানো তুমি ততটুকুই তো পড়তেছো, বাকিটা চেষ্টা চালিয়ে যাও। আমি তোমার অপেক্ষায় আছি, তুমি কবে আসবা আর কবে তোমাকে আমি জান্নাতের ভিতরে বরণ করে নিব। তিলাওয়াত চলবে কি চলবে না? দৈনিকই চলবে। কোন রকমে গেতায়া পড়বেন, চেষ্টা করবেন, জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে। ও বাবা মুরব্বি, আপনি তো বলেন যে না আমি কোরআন জানি না। ওই মিয়া জানে না, জানো না, তাতে কি হয়েছে? আপনার মসজিদের ইমাম কি জানে না? তিনি তো জানে। আপনার বাড়ির পাশের একজন হুজুর, তিনি কি জানে না? জানে। তার কাছ থেকে একটা সূরা শিখেন। মা বোনদেরকে বলি তালিমে বসে বসে 2-1টা সূরা শিক্ষা যাইবেন। তালিমের মধ্যে আইসা শুধু গল্প কাহিনী করে চলে যাইবেন না, তালিমের মধ্যে কোরআন তেলাওয়াতের তালিমটা বেশি হওয়া উচিত। সূরা ফাতিহা শুদ্ধভাবে শিখবেন। আশেপাশে কোনো মহিলা মাদ্রাসার শিক্ষিকাকে নিয়ে আসবেন, একটি করে সূরা শেখানোর জন্য সপ্তাহে 1 বার বা 2 বার। আশেপাশে মহিলা মাদ্রাসার শিক্ষিকারে নিয়ে আসবেন, যে গো বোন তুমি আমাদেরকে কিছু সূরা শিখাইবা, সপ্তাহ বৃহস্পতিবার দিন তুমি আমাদের সূরা ফাতিহা শুদ্ধ করে শিখাইবা, সূরা ইখলাস শুদ্ধ করে শিখাইবা। এইভাবে তিলাওয়াতের গুরুত্ব বাড়িয়ে দেন। যত তিলাওয়াত করবেন ততই জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে। সুবহানাল্লাহ। তালিম চলবো তো? ও তালিম কমিটি থেকে এগুলো তালিম হয়নি? হ্যাঁ স্বাধীন কই? সূরা কেরাতের তালিম হয়নি, এটা ওন লাগবো। আশপাশের মাদ্রাসা থেকে শিক্ষিকারে দাওয়াত করে আনতে হইব, আইন না তারে দিয়া তালিম করাইয়া ভালো করে খাওয়াইয়া হাদিয়া দিয়ে দেওয়া লাগবে। এটা আমি বলে দিয়ে গেলাম। কোরআনের তালিমটা ঘরে ঘরে চালু হয়ে যাক। যেই ঘরে কোরআনের তালিম হবে এই ঘরে শয়তান থাকবে না, ধারে কাছেও ভিড়বে না, আল্লাহর রহমত আসতে থাকবে। কই গেলাম গা আমি, আসলে ইদানিং মাথাও ঠিক নেই। কি জানি কইছিলাম, জান্নাতে দোয়া করে না আর জাহান্নামের দোয়া। মাথা ঠিক আছে এখনো? ঠিকই আছে। জান্নাত আবার 5 প্রকার মানুষের জন্য অপেক্ষা করে, হেডও বলছিলাম। ওইটা বলতে গিয়ে একটু লম্বা হয়ে যাইতেছে গা, করার তো কিচ্ছু নাই। আমারও তো ফুজিপাটটা সীমিত হই, 2টা কথা কয়ে লাইলে পরে আর কি করি, এই জন্য আরো কিছু কইতাছি। হুজুর কয়েলাই কিছু নাকি অনুমতি আছে না? ফুজিপাটটা তো কম হই, এরপরও চিন্তা করি একটু ঘুরে গেলে লোক যেভাবে আইতাছে, হ্যাঁ ঠগাইলাম নাই তো, এরা তো কষ্ট করে আইতাছে,
আমার চাচারা কাজ কামের দিন বিকাল পর্যন্ত কাজ করছে, কইরা এখন শীতের কাপড়টা গায়ে দিয়া একটু মুহে তেল টেল দিয়া পরে একটু ফান সাবাইতে সাবাইতে আইতাছে, মানে হেরারে ক্যারেট ঠকাইতাম। এই জন্য ভাবলাম যে আস্তে আস্তে কই, এখন তো মোটামুটি আওয়াজ শেষ পর্যায়ে আলহামদুলিল্লাহ। এইটুক মানুষ জমাইতে তো অনেক সময় লাগে, আজকে তো জমে গেছে গে এই টাইমে। কয় প্রকার মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে? এক নম্বর যে কি তেলাওয়াত করে, 2 নম্বর হাফিজুল লিসান, 2 নম্বর যে ব্যক্তি লিসান হেফাজত করে, জবান হেফাজত করে। এই জবানে মানুষকে গালি দেয় না, এই জবানে মানুষের সাথে খারাপ আচরণ করে না, কাউকে গালি দেয় না, এই জবান দিয়া মিথ্যা বলে না, এই জবান দিয়া কারো গীবত করে না, সোজা কথা এই জবান দিয়া কাউরে কষ্ট দেয় না। জবান রে হেফাজত করে, মিথ্যা বলে না, গীবত করে না, গালি দেয় না, জগতের কোনো মানুষরে যারা কষ্ট দেয় না, ওই হাফিজুল লিসান যারা, জবান হেফাজতকারী যারা, জান্নাত তাকে ডেকে ডেকে বলে আল্লাহর বান্দা তুমি তোমার জবানকে কষ্ট করে হেফাজত করেছ, তুমি তো ইচ্ছা করলে অকথ্য ভাষায় গালিগুলোজ করতে পারতা তোমার প্রতিবেশীকে, তুমি তো ইচ্ছা করলে তোমার দুশমনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করতে পারতা, তুমি তো ইচ্ছা করলে তার গীবত করে তার মান সম্মানে আঘাত করতে পারতা। ও জবান হেফাজতকারী আল্লাহর বান্দা, জান্নাতের জন্য তোমার এত ব্যস্ত হওয়ার প্রয়োজন নাই, আমি জান্নাত নিজে তোমার জন্য ব্যস্ত হয়ে আছি, অপেক্ষায় আছি, কবে তুমি আসবা আর কবে তোমাকে জান্নাতের ভিতরে বরণ করে নিব। সুবহানাল্লাহ। তাইলে এই জবানটারে হেফাজত করা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার না? তবে এটা মনে হয় আমরা পারি না। পারি আমি যতদিন পর্যন্ত নিজে আত্মতৃপ্তিতে না ভুগবো এতদিন পর্যন্ত কমবো, এটা পারি না। আমার আত্মতৃপ্তি আসে না। আমি আজকেও ঘরের সমানে জবান দিয়ে কষ্ট দিয়েছি, 2-1 দিয়ে লাইছি, দিয়ে পরে চিন্তা করছি যে ও আজ করি মানুষের, নিজে আমল করি না। পরে গাড়িতে বয়ে বয়ে আস্তাগফিরুল্লাহ পড়ছি কয়েকবার। কি করণ যাইব? মানুষ এটারে ঠিক করতে পারতেছে না। আল্লাহ রাসূল কয় এটা ঠিক করতারলে সাকসেস। সুবহানাল্লাহ। কয় নবী কইছে তো এটা, যে এটা ঠিক করতারলে সে সাকসেস। রাসূল বলেন যে এটা ঠিক করো, আরেকটা জিনিস আছে নিচে, এটারে ঠিক করো। আমি জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। কয় উপরে আর নিচে 2টা জিনিসটা যে ঠিক করলো, নাম খালি কইলাম না আর কি। আল্লাহ রাসূল কয় তার জান্নাতের দায়িত্বটা আমি নিয়ে নিলাম, জান্নাতের দায়িত্ব আমি নিয়ে নিলাম। এই জায়গাতে মনে হয় আমরা একটু দুর্বল হই। চাচা ঠিক কইছি না? এটা ঠিক রাখতারি না। দোকানে বইলে এইটা দিয়া খালি বগর 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 বাইর হই, ঘরে গেলেও বাইর হয়, গাড়িতে বসেও বাইর হয়, এটা দিয়া তো আরো বাইর বাইর না। এই জবানটা হেফাজত করতার মহিলারা মনে হয় এই জায়গাতে আরো দুর্বল। হ্যাঁ, কথা থামাইতেই পারে না, কওয়াজে শুরু করে যদি স্কুলে আর কোন কিন্ডারগার্টেনে বাচ্চা লইয়া যায় তারে, হ্যাঁ যদি আরো 2-4-5 জন মহিলা পায় তো এবার খবর আছে। 1 সেকেন্ডও থামতো না। এই যে মুখ দিয়ে কইব কয়টা সত্য কয়টা মিথ্যা আল্লাহ মালুম। হ্যাঁ, গল্প কারে কয়, যেটার দরকার হেডাও কয়, যেটার দরকার না হেডাও কয়। আর এরা আরো হেফাজত করতে পারে না কিভাবে? তালিম কমিটি তো মহিলারা তো আইছে বেশি, হারারে আজকে আমার ধন লাগবো বেশি, একেবারে গোসল করায় দেওয়া লাগবো, নিয়ত করছি তালিম ঠিক মতো করে থুয়ে যাও। স্বামী বাহির থেকে গেছে ঘরে, বগর বগর শুরু করছে, আইছে সারাদিন বাইরে থেকে ঘুরে আইছে, খাইতো খাওয়ানোর কি আছে, খবরও লিছে না, সারাদিন যে কি করলাম কোনো খবর নাই। এই যে শুরু করছে বগর বগর, এবারে বাহির থেকে আইসে বেটার মাথা বিষ করতাস। এই বেচারারে কইব শীতের দিন শরীরে টাইনা রইছে, হাত মুখটা ধুয়ে একটু তেল দিন, একটু লোশন লাগান, একটু শোন, কথাবার্তা কই, এটা না কই উল্টা আরো জারি আর জারি আর জারি। এই জওয়ানডারে হারা সোজা রাখতে পারে না।
মহিলারা বেশিরভাগ। এটি যে দুজকে যাইব, এটারে জান্নাতের হ্যাঁ গ্রানও শুনতে দিত না, এটি খালি সুজা জাহান্নামের দিকে যাইব। যারা এই জবানটা ঠিক না রেখা স্বামীটারে খালি কষ্ট দিব, কি দিব? কষ্ট দিব। আছে এরকম মহিলা, সবাই তো না, না সবাই না, আবার আমি তো শাসন করার জন্য বলতেছি। আল্লাহর মেহেরবানিতে এমনও মহিলা আছে, আল্লাহর ওলিয়া, তারা স্বামী ঘরে ঢোকার আগেই পানি নিয়ে রেডি। আসছেন আপনি সারাটা দিন ব্যবসা করে আইছেন, কষ্ট করছেন, খাইছেন না, মুখটা হুগে গেছে, গরম পানি দিলাম, ভালো করে ধুয়ে টুয়ে আয়েন, শরীরে একটু তেল টেল লাগান, আমি তরকারিটা গরম করি, আপনি খাইছেন না, আমিও খাইছি না, বই রয়েছি আপনার লাগে। এরকম মহিলা আছে না? আছে। এটা যে জান্নাতে যাইবো গা, এটারে কেউ আটকায় থুই থাকতো না, এটারে আটকানোর ক্ষমতা কারণ না, এটা জান্নাতে যাইবো ইনশাআল্লাহ। ফরজ ওয়াজিবগুলো ঠিক রাইখা স্বামীটারে যে সুন্দর আচরণ করে খুশি করবে, এটা বেহেশতে যাইবো। বিয়ে করছো, তোমার বউটা ভালোই বাসে, তুমি তো খুশি মুশি দেখতাছ, আলহামদুলিল্লাহ। ওয়াজটাকে শোনায় দিও। পক্ষান্তরে যেসব নারী জবানকে হেফাজত করবে না, এই জবান দিয়ে স্বামীরে কষ্ট দিবে, তার ব্যাপারে আমার নবীর একটা কথা শোনায় দেই, আপনাদের শোনায় দেই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর বাড়িতে গেলেন। আমার নবীর মন খারাপ, অনেক লম্বা হাদিস, পুরো হাদিসের ওয়াজ মনে হয় 2-4-5 বছর আগে ইমরানের বাড়িতে করছিলাম। ওই যে এই যে ছোট্ট হুজুরটা রেকর্ড করতেছে, এর বাড়িতে করছিলাম পুরাটা হাদিসের ওয়াজ। এরপরে আর পুরাটা মনে হয় করা হয় না, শুধু অংশ বিশেষ করা হয়। আর তখন তো মনে করেন ঘন্টার ঘন্টা কথা বলতে আমার খুব বেশি অসুবিধা হয়েছে না। এখন তো 1 ঘন্টা কোনো রকমে গেলে আমার আত্মাটা বাইরে যায়। এই জন্য 1-2টা পয়েন্ট বলে বলে একটু বোঝানোর চেষ্টা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে ফাতেমা গেছে। ফাতেমা আমার নবীর কি লাগতো? আপন মেয়ে, কলিজার টুকরা, আদরের দুলালি ফাতেমা। গিয়ে দেখে আব্বাজানের মন খারাপ। আব্বাজান মনটা খারাপ কেরে আপনার? রাসূল বলেন, মা গো মনটা খারাপ হই, তুমি ঘরে যাও, পরে কথা বল মনে। না আব্বা, আপনার মন খারাপ থইয়া আমি ঘরে আবার যাই কেমনে? ফাতেমা তো বুঝেনি তো, বাপের মনের চেহারার দিকে চাইয়া মন খারাপ দেখলে মেয়েরা কি শান্তিতে তাহে? আমি দেখছি ছেলেরা অনেক সময় গাওরামি করে, মেয়েরা বাপের কষ্ট দেখলে হ্যাঁ কান্দা শুরু করে দেয়, ঠিক না ঠিক? চোহের পানি টলটল টলটল করে পরে। মেয়েরা মনে হয় বাপের একটু বেশি ভালোবাসে। কথাটা কি ঠিক কইছি? আমি মনে হয় আমি আমার পরিবার দিকে বলি আর কি, আমার মেয়ে, বড় মেয়েটা কোনো একটা অসুবিধা বাবার হইলে মার লগে লাগিয়ে দিব, দাদুর লগে লাগিয়ে দিব। আমার বাপের অসুবিধা হইল গেলে সমানে ঘরের মধ্যে তুলফার শুরু করে দেবো। আমার বাবার অসুবিধা কেন? খাওয়ানটা কেড়ে রেডি হইল না, সমানে বাপের খাওয়ান রেডি না হলে আমার মেয়েরে দেখান যায় যে কি অবস্থা হয়। মার প্রতি রাগ করে, দাদুর প্রতি রাগ করে, আমার বাবা কেন এখনো খাই নাই, খাওয়ানটা রেডি হয়েছে না কেন? মেয়েরা মনে এরকম হয়, তাই না? ফাতেমা কয়, আব্বু মনটা খারাপ কেন? রাসূল বলেন, মা গো মন খারাপ তো অন্য কোনো কারণে না। মন খারাপ হলো আমার উম্মতের একজন মহিলার কথা আমার মনে পড়ে গেছে। এই যে রজব মাস, রজব মাস, এই রজব মাসের কথা বলছি। আমি যখন রজব মাসে মেরাজে গেছিলাম, সেখানে আমি অনেকগুলো মহিলা দেখছিলাম। এর মধ্যে একজন মহিলারে আমি দেখছিলাম, যেই মহিলাকে অনেক কষ্ট দেওয়া হইতেছে, আযাব দেওয়া হইতেছে। তার জিহ্বার মধ্যে ধরে টেনে জিহ্বাটা লম্বা করা হয়েছে। সেই জিহ্বাটার মধ্যে ধরে জিহ্বাটা লম্বা করে জিহ্বার মাধ্যমে তাকে উপরে লটকিয়ে রাখা হয়েছে। তার নিচের দিক থেকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তার মুখের ভিতরে এক ধরনের গরম তেল, কাতরার নামীয় গরম তেল, আলকাতরা ঢুকাইয়া দেওয়া হয়েছে। ওই আলকাতরা তার নারী বড়ি সহ পায়খানার রাস্তা দিয়া বের হয়ে আসতেছে। তার দুটি হাত তার বুকের ভিতর দিয়া ঢুকাইয়া পিছনের দিক থেকে বের করে দেওয়া হয়েছে। এইরকম একটা শাস্তি মেয়েটাকে দেওয়া হইতেছে আমি দেখলাম। সে তো আমার উম্মতের একজন মহিলা, সেটা আমার চোখে ভাসতেছে। সেই কষ্টে মূলত আমার মনটা খারাপ গো ফাতেমা।
নাচুরবান্দি ফাতেমা বললেন, আব্বু তাহলে ওই মহিলাটা কে, তার পরিচয়টা আমার কাছে দয়া করে বলুন। রাসূল বলেন, ফাতেমা আমি জিবরাইলের কাছ থেকে জানছি, জিবরাইল আমারে বলছে সেই হইল আমার উম্মতের ওই মহিলা, যেই মহিলা তার জবান দিয়া, তার জিহ্বা দিয়া তার স্বামীরে কষ্ট দেয়, জবান হেফাজত করে না, কথায় কথায় স্বামীরে তুই তুকারি করে গালি দেয়, স্বামীর বাবারে তুল্লা গালি দেয়, মারে তুল্লা গালি দেয়, এমনিতে গালি দেয়, ছোট করে গালি দেয়, বড় করে গালি দেয়, জবান দিয়া স্বামীর অপমান করে, মুখ দিয়া স্বামীর কষ্ট দেয়। স্বামী আসছে বাজার থেকে, স্ত্রী গো রাত 10টা বাজে 11টা বাজে, সামান্য একটু গরম পানি কইরা দাও, আমি ওযুটা কইরা নেই বা হাত পাটা ধুইয়া নেই। স্ত্রী কই আমি পারতাম না, আমি তোমার বান্দি ফুরছিনি, আমার টেহা লাগছে না। এই যে মুখে একটা কথা কইয়া স্বামীরে কষ্ট দিল, যেই সমস্ত মহিলারা জবান দিয়া তার স্বামীরে কষ্ট দিবে, এই সমস্ত মহিলাদেরকে মূলত বরজখী জগতে তার জিহ্বার মাধ্যমে তাকে উপরে লটকে রাখা হবে, নিচের দিক থেকে আগুন ধরিয়ে দেওয়া হবে, মুখের ভিতরে আলকাতরা ঢুকাইয়া দেওয়া হবে, নারী বুড়ি সহ পায়খানার রাস্তা দিয়ে বের হবে, তার 2টা হাত বুকের দিক থেকে ঢুকাইয়া পিছনের দিক থেকে বের করে দেওয়া হবে। যেই নারী তার স্বামীকে জবান দিয়া কষ্ট দিবে, এই শাস্তিটা টানা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, একটা সেকেন্ডের জন্য থামবে না। নাউযুবিল্লাহ। অনেক করা হয়ে গেছে কথাটা, বেশি ফাটতাছি না। কোন মাইক ওইটা, কোন বাজারের মাইক? ঘটনা কি এবার একটু ঝামেলা না, আর দূরে না চলবো, সিটিংটা একটু ঠিক হয়েছে না, গলামলা হুগে যাইতেছে কার কি, এটা ঠিক নাই, এটা একটু আছে আওয়াজ, যাই হোক, আর ধরো না, আর ধরো না, ধরো না, আর ধরো না, একটু ঠিক আছে, মোটামুটি তো গুছাই লাইছি, 40 মিনিট কইরই লাইছি, ঠিক আছে না, আর 5-7 মিনিট করতারলে তো আমার নেশা পুরো হইব না, মুরব্বী আছে না, উস্তাদ থুইয়া যাবো, এরপরে আইব আরো বড় বড় বক্তা, জিডি আইতাছে তো ওয়াজের জাহাজ, 2 ঘন্টা পর্যন্ত ওয়াজ করবো, একটু থামতো না, এরার মনে মনে কাইল লাগতো না। আর আমি তো মোটামুটি বুড়ে হয়ে গেছি, বড় হুজুরের ছোট ভাই তো আমি, জিগান ভাই লাগিনি, ভাই লাগি মোটামুটি বয়স বাইল বল বলে দিতেছি, চাষাদি চালাক মানুষ, বাড়ি করে সরাইল নি কেন, সরাইল মানে আমার বাড়ি আসি, আমরা এলাকার মানুষ চালাক জন্য ভাবছি যে চাচা আমার এলাকার কিনা, হ ঘন্টা খানেক না, ও আর যেটি দৌড়ছি সবটি শেষ করে দিয়ে যাবো ইনশাল্লাহ, নেশাব শেষ করুন লাগতো না। জান্নাতে যে কি দোয়াটা করছে এটা কইছি, জাহান্নামের দোয়া কি করছি এটা কোন লাগতো না, এটা না কইলে কি হইব, আপনাদের ফুসবো, এটা ফুসাইয়া দিয়ে যাওয়ান লাগবো তো ইনশাল্লাহ, ঠিক আছে না? ওই তোমরা যে খারইয়া কষ্ট করতেছো, এটা আমার কষ্ট লাগতেছে, তোমরা রে ভালোবাসি আমি, বইয়া বইয়া একটু আরাম করে করে ওয়াজ শোনো, এই যে আলহামদুলিল্লাহ এসে বলছে, আয়ো আয়ো আয়ো, তোমরা বইলেই তো ওয়াজ আমি আর একটু বাড়াই দিই, বসো বসো, আসো আসো বসো, জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা জান্নাত কার জন্য দোয়া করে? যে দৈনিক 3 বার আল্লাহর কাছে কি চায়? জান্নাত চায়। যে ব্যক্তি 3 বার আল্লাহর কাছে জান্নাত চায়, জান্নাতে নিজে তোর আর চাওন লাগতো না, আমি নিজেই তোর জন্য দোয়া করতেছি, আল্লাহ যাতে তোরে আমার ভিতরে ঢুকায় দেয়, সুবহানাল্লাহ। আরেকটা কথা বলছিলাম, 5 প্রকার মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে। কয় প্রকার? 1 নম্বর যে কোরআন তেলাওয়াত করে, 2 নম্বর যে জবানটারে হেফাজত করে। কিসের হেফাজত করে? 2 নম্বর যে জবানকে হেফাজত করে,
জবান দিয়ে মিথ্যা বলে না, জবান দিয়ে কাউরে কষ্ট দেয় না, জবান দিয়ে গীবত করে না। যেসব নারী জবান দিয়ে তার স্বামীরে কষ্ট দেয় না, যেই সমস্ত নারীগণ জবান দিয়ে তার স্বামীরে কষ্ট দিবে, ওই সমস্ত মহিলাদের জিহ্বার মধ্যে ধরে তাকে উপরে লটকে রাখা হবে, মুখের ভিতরে আলকাতরার মতো গরম তেল ঢুকাইয়া দেওয়া হবে, নারী বড়ি সহ পায়খানার রাস্তা দিয়ে সব বের হয়ে আসবে। ওই নারীর বিরুদ্ধে এইরকম শাস্তি টানা কিয়ামত পর্যন্ত চলবে, একটা সেকেন্ডের জন্য থামবে না। মা বোনদেরকে বলে, মা গো, জবান দিয়া আর কোনোদিন স্বামীরে কষ্ট দিয়েন না। এই জায়গাতে আপনার আটকে যাওয়ার আশঙ্কা আছে। আপনি নামাজ পড়েন সেটা সত্য, আপনি রোজা রাখেন সেটা সত্য, নফল ইবাদত করেন সেটাও সত্য, জিকির আজকার করেন সেটাও সত্য, কিন্তু স্বামীরে যে কষ্ট দেন জবান দিয়ে সেটাও সত্য। এই জবান দিয়ে স্বামীরে কষ্ট দেওয়াটা আপনার বাকি সব অর্জনগুলোকে ধ্বংস কইরা দেয়। আপনার তালিমে কোনো লাভ হবে না, আপনার এত সালাতুত তাসবিহ নামের নামাজ পড়াতেও কোনো কল্যাণ বয়ে আসবে না। আপনার কল্যাণ তখনই বয়ে আসবে যখন আপনার স্বামীকে আপনি যত্ন করে খুশি রাখতে পারবেন। কথাটা মনে হয় আমি বুঝাইতাছি, আর আমার মা বোনেরা মনে হয় বুঝছে নাকি? এবার সামনে আগাই, এবার একটু সামনে আগাই। জান্নাত 5 প্রকার মানুষের জন্য অপেক্ষা করে। 1 নাম্বার হলো যারা কোরআন তেলাওয়াত করে, 2 নাম্বার যারা জবানকে হেফাজত করে, 3 নাম্বার মুতঈমিল জায়ান, যারা ক্ষুধার্ত মানুষের খাবারের ব্যবস্থা করে। খাওয়া দাওয়া অনেকে করতে পারে না, গরিব মানুষ একবেলা খাইলে আর একবেলা খাইতে পারে না। আপনার খাবার খাওয়ানোর সুযোগ আছে, আপনি চিন্তা করলেন এই ঘরের মানুষগুলো বড় অসুবিধায় আছে, আমার ঘরে যেহেতু চাউল আছে 1 মণ চাউল তাদেরকে দিয়ে আসি, তারা কোনো রকমে বাতের মার দিয়ে হইলেও লবণ দিয়া খাইয়া জীবনটা বাঁচাইতে পারবে। ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণের জন্য যারা খাবার খাওয়ানোর চেষ্টা করবে বা খাওয়াবে, তার জন্য জান্নাত নিজে অপেক্ষা করে। জান্নাত বলে, আল্লাহর বান্দা, তুমি ক্ষুধার্ত মানুষের খাবারের ব্যবস্থা করলা, তুমি জান্নাতে আসার জন্য ব্যস্ত হয়ে পড়লা কেন? তোমার জান্নাতে আসার জন্য এত ব্যস্ত হওয়ার প্রয়োজন নাই, আমি জান্নাত নিজে তোমার জন্য ব্যস্ত হয়ে আছি। কবে তুমি আসবা আর কবে তোমাকে আমি জান্নাতের ভিতরে বরণ করে নিব। সুবহানাল্লাহ। কোন ক্ষুধার্ত মানুষের খাবার খাওয়ানোর অভ্যাস আসেনি আমরা? আলহামদুলিল্লাহ, কম বেশ যুটটুক পারেন খাওয়াবে। ক্ষুধা লাগছে, যুটটুক আছে, পাশের বাড়ির মানুষটা কষ্টে আছে, আপনার ঘরে যা আছে একটু নিয়ে একটা থালা বাসন নিয়ে দিয়ে, সকালবেলা হারা নাস্তাই বানাইছে না, আপনি শীতল পিঠা বানাইছেন 8-10টা, 2টা পিঠা নিয়ে ছুটকির ভর্তা দিয়ে, ওই তো বেশিরভাগ গ্রামের মানুষ খায় আর কি, একটু নিয়ে দিয়ে এর না 2টা শীতল পিঠা খাক না। হেরা গরিব মানুষ, আপনি এই কামটা করলেন, জান্নাতে কিন্তু আপনার জন্য অপেক্ষা শুরু করে দিছে। আল্লাহর বান্দা, আয় আয়, কবে আইবি আর কবে তোরে ফুলের মালা দিয়ে আমি তোরে জান্নাতের ভিতরে ঢুকামো। সুবহানাল্লাহ করতেন না? কয়টা গেছে? কয়টা? হ্যাঁ, 3টে গেছে গা। এই কয়টা গেছে? 3টা। আমার যাওয়ার সময় হয়ে গেছে গা। ও আর শেষ না করলে যে ছাড়তেন না, এটা তো আমি জানি। আমি শেষ করতেছি, ও আর সব শেষ করে ভরে দেবো, একটা অযথ হয়ে যেতাম না। যা শুরু করছি সব শেষ করবো, তবে করি তো আমার হাতে ওই, ঠিক আছে না? চাবি কই? আমি যেটা শুরু করছি কবে যে শেষ করবো এটা আমি তো জানি ইনশাআল্লাহ, ঠিক আছে না? আর এটা জিয়াদ হিসাবে জানে যে কোন সময় শেষ করব। কয়টা গেছে রে? এই মুজাহিদ, কয়টা গেছে? ওয়াজ না শুনলে লাভ নাই তো, তালিমের ওয়াজ করছি। এই তালিম ঘরে চালু করন লাগবো, স্বামীর কথা শুনন লাগবে, আর কোরআনের শিক্ষা চালু করন লাগবে, ঠিক আছে? 4 নম্বর, ও মুকসিল উরিয়ান। 4 নম্বর হলো মুকসিল উরিয়ান, যারা
বস্ত্রহীনদের বস্ত্রের ব্যবস্থা করে, কাপড় নাই যারা কাপড়ের ব্যবস্থা করে। শীতের দিনে তো কাপড়ের সরাসেও বহু গরিব মানুষ, কম্বল নাই, আপনি 2-4টা কম্বল গরিব মানুষের দিয়ে দেন। জান্নাতে কই আল্লাহর বান্দা, কোন কোন শীতে মানুষগুলো কষ্ট করতেছে, আর তুই কম্বল দিয়ে তার কষ্টটা দূর করলে। আমি জান্নাত রেডি হয়ে আসি, কবে তুমি আসবে আর কবে তোমাকে আমি জান্নাতে বরণ করে নিব। সুবহানাল্লাহ। 5 নাম্বার, ওমান সাল্লা আলা হাবিবির রহমান। 5 নাম্বার, নবী বলেন যারা আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, আমি নবী মুহাম্মদ মুস্তাফার উপরে মহব্বত করে করে দুরূদ শরীফ পাঠ করবে, জান্নাত তার জন্য অপেক্ষা করতে থাকবে। আমার নবীর উপরে দুরুদের আমলটা আসেনি, হ্যাঁ, এটা মনে হয় মন তাহে না। দৈনিক কমপক্ষে সকালে 10 বার, দৈনিক কমপক্ষে বিকালে 10 বার, 20 বার দুরুদ পড়েন। আল্লাহ রাসূল বলেন, মান নাসিয়া সালাতা আলাইয়া খাতিয়া তারিকাল জান্নাহ, যে ব্যক্তি আমি নবীর উপরে দুরুদ পড়তে ভুল করলো, সে তো জান্নাতের রাস্তায় ভুল করে ফেলবে। দুরুদ চলবো, আবার আসলো আজে আই, এটা খালি জিগাই লই, পরীক্ষা করে লই, কয় প্রকার মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে। কোরআন তিলাওয়াতকারীর জন্য জান্নাত অপেক্ষা করে, জবান হেফাজতকারীর জন্য জান্নাত অপেক্ষা করে, ক্ষুধার্তদেরকে যারা খাবার দেয় তার জন্য জান্নাত অপেক্ষা করে, বস্ত্রহীনদের যারা বস্ত্র দেয় তার জন্য জান্নাত অপেক্ষা করে, নবীর উপরে যারা দুরূদ পড়ে তার জন্য অপেক্ষা করে। ঠিক আছে না? জান্নাত। জান্নাত দোয়া করে কার জন্য? শুধু হাদিসের অনুবাদটাই করব, এরপরে রেখে দিব ইনশাআল্লাহ। 1 মিনিটে আমার কথা শেষ। মান সাআলাল্লাহাল জান্নাহ সালাসা মাররাতিন, যে ব্যক্তি আল্লাহর কাছে জান্নাত চাইবে মাত্র 3 বার। কালাতিল জান্নাহ, তখন জান্নাতে কয় আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, আল্লাহ তোমার এই বান্দা তোমার কাছে 3 বার জান্নাত চাইছে, আর চাইতো করে, এখন আমি নিজেই চাইতাছি, তুমি তাড়াতাড়ি আমার ভিতরে আরে ঢুকানোর ব্যবস্থা করো। তাহলে যারা আল্লাহর কাছে 3 বার জান্নাত চায়, জান্নাত তার জন্য দোয়া করে। 2 নম্বর, এবার জাহান্নাম কার জন্য দোয়া করে? এটা শুনতে তো আশ্চর্যই লাগে, জাহান্নাম আবার দোয়া করতে কেমনে? হ্যাঁ, ওমান ইস্তাজারা মিনান নারি সালাসা মাররাত, যে ব্যক্তি 3 বার আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চায়, কয়বার? আল্লাহুম্মা জিরনি মিনান নার, বলেন আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার। যে ব্যক্তি 3 বার আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চায়, আল্লাহ তুমি আমারে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমারে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমারে জাহান্নাম থেকে বাঁচাও। কালাতিন নার, তখন জাহান্নাম তো আল্লাহর সৃষ্টি, এই জাহান্নাম মুখ খুললা আল্লাহর কাছে কয় আল্লাহুম্মা আজিরহু মিনান নার, ওগো আল্লাহ তোমার এই বান্দারে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিও, আমি তারে পোড়াইতে চাই না, আল্লাহ তুমি আমার থেকে তারে মুক্তি দিয়া তারে জান্নাতে দিয়ে দিও। জাহান্নাম নিজেই দোয়া করে কার জন্য? যেই ব্যক্তি দৈনিক 3 বার জাহান্নাম থেকে মুক্তি চাই। কয়বার? বলেন কয়বার? তাহলে 3 বার আল্লাহর কাছে আমরা বলবো আল্লাহ আমারে জান্নাতে দিও, আল্লাহ আমারে জান্নাতে দিও, আল্লাহ আমারে জান্নাতে দিও। আর 3 বার বলবো আল্লাহ তুমি আমারে জাহান্নাম থেকে মুক্তি দিও, আল্লাহ তুমি আমারে জাহান্নাম থেকে মুক্তি দিও, আল্লাহ তুমি আমারে জাহান্নাম থেকে মুক্তি দিও। তাহলে জান্নাতও আপনার জন্য দোয়া করবে, জাহান্নাম নিজেও আপনার জন্য দোয়া করবে। তাহলে জান্নাতের দোয়া আর জাহান্নামের দোয়া শুনছেন তো আপনারা? মোটামুটি কি বুঝছেন? এবার কোন দেখি কয় প্রকার মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে। 1 নম্বর যে কি তেলাওয়াত করে, 2 নম্বর যে কি করে, যে সমস্ত মহিলারা জবান হেফাজত করে না, স্বামীর জবান দিয়ে কষ্ট দেয়, হেরে লটকাইব কি দিয়ে? আল্লাহ জিব্বা দিয়া। মন থাক মনে সব কথাবার্তা অনেক লম্বা ওয়াজ করছি, একটুকু ওয়াজই যথেষ্ট। যদি আমল আপনারা করেন আর মা বোনেরা করে, তালিম কমিটির লোকজন যদি করে, একটুকু আলহামদুলিল্লাহ যথেষ্ট।
আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমার তো তাগিদ আছে বুঝেন, এসার পরে বয়ান হলো ওই যে কিশোরগঞ্জের এই যে সুলাকিয়া ফারুইয়া রবুর মোড় কয়, তো এখান থেকে এসার নমাজ আমি ফুইরে গেলেও পারতাম না, রাস্তায় ফরন লাগবো, নাইলে হ্যান গিয়ে কোন রকমে 2 রাকাত পড়া বয়ান শুরু করুন লাগবো, সময়ের একটা হিসাব আছে না। এই জন্য বাবা আগে ভাগেই শুরু করছি, বিষয়টাও লম্বা কতই কইছি আসলে, আমি তো ইদানিং 30-35 মিনিটই কই, প্রায় ঘন্টা কাছায় লাইছি কইয়া, মোটামুটি অনেক লম্বা কথাই কইছি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি শেষ করতে চাইলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।